কক বরক নিয়ে কিন্তু আমরা সাংঘাতিকভাবে চেষ্টা করছি। ভাষার সাথে কক বরক এই সরকার আসার পর যেভাবে জনজাতিদের জন্য চিন্তা ভাবনা করছে, এর আগে কেউ করেনি। আমরা কক বরককে উন্নয়ন করার জন্য, মণিপুরি ভাষাকে উন্নয়ন করার জন্য অন্যান্য যেসব সংখ্যালঘু ভাষা উন্নয়ন দপ্তরের মাধ্যমে আমরা তারও ব্যবস্থা করি। আমাদের যে সমস্যা সেটা হচ্ছে, আমরা যেটা বলছি যে এই শিডিউলের মধ্যে কোনো অবস্থায় মানে যেটা আগামী দিন আগামী ভবিষ্যতে যেটাকে মান্যতাই থাকবে না, আমরা হারিয়ে যাব। আমাদের জনজাতিদের আমরা বলছি আমাদের কৃষ্টি সংস্কৃতিকে আমরা হারাতে চাই না। তো যদি না আমরা হারাতে চাই, তো আমাদের যেভাবে আমাদের মায়েরা বোনেরা সুন্দর সুন্দর এই যে পাঁচরা বানায় বা এই যে রিসা বানায়, তো এইগুলো তো আমাদের জন্য একটা গর্বের বিষয়। সেটাকে নিয়ে আমরা সারা পৃথিবীর মধ্যে আজকে জিআই ট্যাগ পেয়েছি। তা আমরা কেন অন্য জায়গা থেকে এনে আমরা স্ক্রিপ্ট আমরা ব্যবহার করবো? আমাদের একদম স্ট্যান্ড ক্লিয়ার যে কোনো অবস্থায় আমরা স্ক্রিপ্ট কক বরককে আমরা যত উঁচুতে আমরা উঠাতে পারি আমরা উঠাবো। যদি আমাদের চাকমারা যদি তাদের স্ক্রিপ্ট থাকে, তাহলে কেন আমরা আরেক বিদেশি স্ক্রিপ্ট আমরা নেব? অনেকে অনেক যুক্তি দেখাবে, এমুক জায়গায় তেমুক আছে, এমুক জায়গায় তেমুক আছে, এগুলো কেন আমি বলবো এমুক জায়গায় আছে তা আমি ওইভাবেই করবো। ওই জায়গায় কেন আছে, ওইখানকার যে হিস্টোরিক্যাল বিষয় আছে তারা জানে। আমরা আমাদের মতো চলবো। নেক্সট যে জেনারেশন আছে তাদের কাছে যখন আপনি বলবেন যে এটা আমাদের সৃষ্টি, আজকে ইনোভেটিভ আইডিয়ার কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আমি বলছিলাম যে আজকে এখানে দেখুন তামিলনাড়ুর যে কথা বললো, তামিলনাড়ু একদম ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পুরনো যে ভাষা সেটা তামিলনাড়ুর কথা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন। আমি দরকার পড়লে আমার দেশের যে ভাষা বা স্ক্রিপ্ট আছে সেটাকে আমরা ব্যবহার করবো বা নিজেরা তৈরি করতে। আমাদের মধ্যে জনজাতিদের মধ্যে বিজ্ঞানের অভাব নেই, আমার কাছে প্রচুর। আমাদের সরকার আসার পর 7 জন আমরা জনজাতি 2019 থেকে 2024 পর্যন্ত এক নাগারে পদ্মশ্রী আমরা দিয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনজাতিদের উন্নয়নের জন্য ভাবুন যে শুধু তাই না, খালি কাজে করলাম, ইউজ করলাম আর ইউজের পর আর চিন্তা করলাম না, এরকম না। আজকে সারা মানে কোনোদিন যেটা হয়নি, একজন মহিলা ওনাকে আজকে রাষ্ট্রপতি বানিয়েছেন। মহিলা, আমাদের এক তো মহিলা, তার উপরে আবার অত্যন্ত অযোগ্য লোক, এবং ওনাকে আমাদের দ্রৌপদী মুর্মুজিকে রাষ্ট্রপতি বানিয়েছেন। আমাদের এই ত্রিপুরার থেকে রাজ পরিবারের সদস্য জিষ্ণুদেব বর্মাকে আজকে ত্রিপুরার কোনোদিন কেউ গভর্নর হয়নি, ওনাকে তেলেঙ্গানার মতো বড় একটা রাজ্যের মধ্যে ওনার সম্মান দিয়েছেন, গভর্নর বানিয়েছেন। তো ভাবা যায় কোনোদিন সমস্ত জায়গায় কেউ পড়ে, আমরা তো রোজ ভাষণে পড়ি যে আমরা ইয়ে করছি, মহারাজাদের নাম, আমরা মহারাজাদের মানে তাদের কীর্তির কথা আমরা সবাই জানি। ওনাদের যে সব মানে কাজ করেছেন এখানে, সেই কাজের উপর সম্মান আমরা এয়ারপোর্ট থেকে আরম্ভ করে কামানচুমনের এখানে অনেক এগুলো বলার অধিকার রাখেন। তো সত্যিকারের অর্থেই আমরা যেভাবে আমরা জনজাতিদের উন্নয়নের কথা বলছি এবং আগামী দিনে আমরা করবো, যে যতই বাধা আসুক জনজাতিদের উন্নয়ন আমাদের করতে হবে। লাস্ট মাইল অব্দি আমাদের যেখানে জল নেই, জল পৌঁছানো আমাদের দায়িত্ব। বহু জায়গায় জলের সমস্যা আছে, সোর্স নেই, কি করবো? তো সেখানে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে কিভাবে জল সংরক্ষণ রাখা যায়, ছড়ার জলকে এক জায়গায় রেখে সেটাকে পিউরিফাই করে উপরে ট্যাঙ্কের মধ্যে নিয়ে আবার জল পৌঁছানো যায়। এবং আগে একটা সময় ছিল ধলাই অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, কোনোদিন অ্যাসপিরেশনাল ব্লক, অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট করে আগে করেনি। আমাদের সরকার আসার পর